আমার ভালোবাসার বন্ধুরা কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার রান্নাগুলো কেমন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। হয়তো আমার বন্ধুদের মতন আমি রান্না করতে পারি না, তাদের থেকে খারাপ হয়, কিন্তু তারপরেও কষ্ট হইলেও দেখে নেবেন ভিডিওটা। আর এভাবে আমার পাশে থাকবেন সব সময়, আর আমি আপনাদের পাশে আছি সব সময়। আর অনেক অনেক বন্ধুদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল পাপড়ি কিচেনের পক্ষ থেকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। এই যে এখানে নিয়েছি 6টা টমেটো, 3টা নিয়েছি মাছ, তবে মাথাগুলো রান্না করব না আর লেজা রান্না করব না, মাঝখানের পিসগুলো রান্না করব। আর এটা কিন্তু আজকে ভুনা ভুনা করে রান্না করব। বন্ধুরা সাথে থাকুন। সাগরের মাছে কিন্তু গুণাবলীর অভাব নাই, প্রচুর আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। আর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, প্রেশার কন্ট্রোল রাখে, এবং যাদের কোলেস্ট্রল আছে মানে যাদের ব্লাডে চর্বি আছে তাদের কিন্তু চর্বি কমায়। মানে এই মাছটার নাম হইল নারকেলি মাছ, আর আমাদের পিরিজপুরে বলতো সুরমা মাছ। এক এক দেশে এক এক নামে বলে, কিন্তু বইয়ের ভাষায় এটা অরিজিনালে নারকেলি মাছ। আর এটা কিন্তু অনেক বড় সাইজের, এখানে কিন্তু 1 কিলোর উপরে মাছ আছে। 3টা মাছে 1 কিলোর উপরে উঠেছে। আর ইলিশ মাছের থেকে অনেক অনেক বেশি স্বাদ লাগে এই মাছটাই। তবে বন্ধুরা সবসময় চেষ্টা করবে সাগরের মাছ খাওয়ার জন্য, কারণ এতে কিন্তু প্রচুর আয়রন আছে। আর সাথে থাকুন, আমি মাছটা কেটে নিচ্ছি। মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে এখন আমি মাছটা মেখে নিচ্ছি। আর এদিকে দেখুন তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন সুন্দর করে আমি আলতো করে মেখে নিচ্ছি। এই মাছটা কিন্তু কাটার সময় অনেকটা খুলে খুলে যায়, এর জন্য কিন্তু হালকা একটু চালের গুঁড়া দিচ্ছি, যাতে মাছটা ভাজার পরে একদম, এটা এমনিও শক্ত হয়ে যাবে ভাজার পরে। এই যে দেখুন সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখন আমি মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু একটা মাছ, যত বড় নরম মাছ হোক এভাবে একটু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ঘরে থাকলে দিয়ে দিবেন, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর তারপরে কিন্তু রান্না করলে মনেই হবে না যে এই মাছটা নরম ছিল। তেলটা একদম গরম হয়ে গেছে, এক এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে দেখুন মাছের কিন্তু একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর আমি একসাথে কিন্তু সবগুলো মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা অফ ক্যামেরায় সব মাছগুলো উল্টে দিয়েছি। এই যে দেখুন, আর একটা মাছও কিন্তু এদিক সেদিক হয় নাই। সামান্য একটু চাউলের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু একটা মাছও ছুটে যায় নাই, এমনি কিন্তু সাগরের মাছ। বন্ধুরা এই যে দেখুন মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। বন্ধুরা এই যে দেখুন মাছটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু টমেটোটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নে কিন্তু জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজার তেল, এই তেল দিয়েই কিন্তু রান্না করব বন্ধুরা, আর তেল দেব না। এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা পেঁয়াজ রসুন আদা বাটা। বন্ধুরা অফ ক্যামেরা একটু জল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটা আদা বাটা কিন্তু আমার ফ্রিজে অল্প অল্প করে ফ্রোজেন করে রেখে দিই, সেটা কিন্তু আমি যখন রান্না করি বের করে তখনই দিয়ে দেই। আর এখানে জলটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি মশলাটা গলে যাওয়ার জন্য। এখন দিয়ে দিলাম হলুদ, যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন, আমরা একটু ঝাল বেশি খাই। এখানে দিয়ে দিলাম ধনিয়া বাটা, সরি বন্ধুরা গুঁড়া, আর জিরার গুঁড়া। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ভেসে উঠেছে। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সরি বন্ধুরা টমেটোটা দিয়ে নিয়েছি, এখন আমি এটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর যেহেতু আমি এটা ভুনা ভুনা করবো তাই টমেটোটা কিন্তু একদম গলিয়ে ফেলবো। বন্ধুরা এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছিলাম, দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন আমার কষানো হয়ে গেছে, আমি 20 মিনিটের মতো কষিয়ে নিলাম বন্ধুরা। আর রান্নাটা কিন্তু ভিডিওটা শেয়ার করি 5-6 মিনিটের, কিন্তু একটা রান্না করতে অনেক সময় লাগে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। টমেটোটা কিন্তু একদম গলে গেছে।
আর যেহেতু এটা মাখা মাখা রান্না করব এর জন্য ঝোলের পরিমাণটা কম দিয়েছি। বন্ধুরা এই যে দেখুন এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মরিচের কালারটা একদম সবুজ থাকবে। জলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিচ্ছি। ওই যে সরাইলো, এই যে দেখুন বন্ধুরা মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আর এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন একটু নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। আমার এই যে মাছটা, নারকেলি মাছটা কেমন হয়েছে ভুনা টমেটো দিয়ে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর নেড়ে ছেড়ে নিচ্ছি, এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে বেশি সময় নাড়তে হয় না, মানে জাল দিতে হয় না, তাহলে গন্ধটা চলে যায়। বন্ধুরা এই যে অফ ক্যামেরায় কিন্তু একদম নামিয়ে নিয়েছি, আর দেখুন ভুনাটা কত সুন্দর হয়েছে। আজকের ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।